আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মৌসুম আফরিন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো ডিম ভাপা। আমরা যেমন মাছের ভাপা করে খাই, তেমনি কিন্তু আবার ডিমের ভাপাও হয়ে থাকে, আর এটার টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। আজকের ডিম ভাপাটা একটু অন্যরকম, খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আর এই ডিম ভাপাটা গরম ভাতের সাথে লাঞ্চ কিংবা ডিনারে খেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। ডিমের ভাপা বানানোর জন্য আমি নিয়েছি 4 পিস ডিম, আর নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে, টক দই, দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, 5-6টা কাঁচা লঙ্কা, রসুনের কোয়া 10-12টা। এবার একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এইবার দিয়ে দিচ্ছি সামান্য জল, আর দিচ্ছি লবণ। সর্ষে বাটার সময় অবশ্যই লবণ দেবেন, কারণ লবণ দিলে সর্ষের তেতোটা লাগে না। এবার এটাকে একটা মিহি পেস্ট করে নেব। এবার এটা সসপ্যানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 1 গ্লাস জল, অল্প লবণ আর সামান্য তেল দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিই। ডিম সেদ্ধ করার সময় সামান্য লবণ আর তেল দিলে খোসা ছাড়াতে অসুবিধা হয় না। 10 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইবার ছুরি দিয়ে ডিমগুলোকে হাফ করে নেব। এবার উনুন জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তেলটাকে গরম হতে দেব। হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে তেলের সঙ্গে মাখিয়ে নেব। এইবার সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম ভাপাতে যদি ডিম ভেজে ব্যবহার করা হয়, তাহলে ডিম ভাপার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আমি এপিট ওপিট লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের উপর সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দেব। মিক্সারের জারের মধ্যে সামান্য জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দেব। এবার ভালো করে তেলের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি অফ করেই রেখেছি। এইবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে দেবেন, না হলে কিন্তু ছানা কেটে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আবারও ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে ডিমগুলো ওপর থেকে দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার চামচে করে ডিমের ওপর মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ডিম আমার ভালো করে সাজানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে এটাকে ভালো করে ফোটার জন্য রেখে দেব। একবার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে লো করে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুললাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এরপর সামান্য সরষের তেল দিয়ে হালকা ফুটিয়ে নিলেই ডিমের ভাপা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমার এই ডিমের ভাপা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।